সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বোয়াল মাছ নিয়েছি, 4 পিস বোয়াল মাছ নিয়েছি। অনেকগুলোই বোয়াল মাছ আছে, আমি 4 পিস বোয়াল মাছের কালিয়া করব, আলু ছাড়া। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার লবণ মাখিয়ে রেখে দিচ্ছি। লবণটা মাখিয়ে নিলাম। আর বোয়াল মাছের পিসগুলো কিন্তু খুবই মোটা মোটা। এটাকে আলু ছাড়া কষা করবো, খেতে কিন্তু দারুণ লাগবে কষাটা। লবণ মাখিয়ে দিলাম, দিচ্ছি। লবণ মাখানোর পরে হলুদ মাখিয়ে দিলাম। আর এই মাছ কিন্তু ফাটে, যেহেতু এই যে এইগুলোতে আঁচ নেই, একবারে তেল তেল করছে, সেই জন্য মাছগুলো কিন্তু ফাটে। চাপা দিয়ে ভাজতে হবে ভালো করে। লবণ হলুদরা মাখিয়ে দিলাম, এবার ভাজবো। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, আর গ্যাসটাকে একবারে লো করে দিয়েছি, এই মাছ কিন্তু ফাটবে। মাছটা উল্টে দিচ্ছি এক পিঠ। আর কড়াতে যখন দিয়েছিলাম তখন লো আঁচ করে দিয়ে তারপর মিডিয়াম আঁচ করে দিয়েছিলাম। আবার লো আঁচ করে দিয়ে মাছটাকে উল্টে দিচ্ছি। একটু মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেবো। আর এবার উল্টানো হয়ে গেছে, আবার মিডিয়াম আঁচ করে দিচ্ছি। ফুল আছে মাছটা কিন্তু যদি ভাজা হতো আর উল্টানো হতো, গায়ে কিন্তু ছিটকাতো তেলটা। আবার মিডিয়াম আঁচ করে দিলাম। আর এখানে আদা রসুন আর জিরে একসঙ্গে বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে হাফ চামচের মতন জায়ফল আর জয়িত্রী গুঁড়ো দিলাম। এই জায়ফল জয়িত্রী গুঁড়ো দিলে কালিয়াটা দারুণ সুন্দর হবে। মাছটা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। আর কড়াতে অনেকটাই তেল আছে, ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচনা দিলাম। পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু একটু গ্রেভি গ্রেভি হবে। এটা আলু ছাড়া কালিয়া করব বা কষা করব, আর সেই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিচ্ছি। টমেটোটা দিয়ে একটুখানি পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। একটুখানি লবণ দিচ্ছি। লবণটা দিলে তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর ভালোই কষা হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে। ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে নেড়ে নিয়েছি। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা রসুন আর গোটা জিরে জায়ফল জয়িত্রী, ওই মশলাটা দিয়ে দিলাম। একটুখানি সামান্য জল দিয়ে কষতে হবে। এবার ভালো করে মশলাটাকে কষে নেবো। আদা রসুনের নালে গন্ধ ছাড়বে। একটুখানি জল দিয়ে কষে নিলাম, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়োটা আপনারা বুঝেই দেবেন, যেমন ঝাল খাবেন সেই রকম লঙ্কা গুঁড়োটা দেবেন। এবার ভালো করে আমি কষে নিচ্ছি। এবার একটুখানি রঙের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে। আর আদা রসুনের খুব সুন্দর গন্ধ ছেড়েছে। একটুখানি সামান্য জল দিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে এবার কষে দিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে। আর মশলা কষার পরেতে তেল ছেড়ে দিয়েছে। আর সামান্য একটুখানি চিনি দিলাম। চিনিটা মিষ্টি হবে না, যেহেতু টমেটোটা দেওয়া আছে, ব্যালেন্সটা হয়ে যাবে। আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যদি একটুখানি করে চিনি দেওয়া হয়। এবার আপনারা যদি চিনিটা পছন্দ না করেন তাহলে না দেবেন। চিনি দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দিয়েছি। নিয়ে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়েছি, আর একটু বেশি করেই জলটা দিলাম। তারপর মাছটা ফুটে উঠলে দেবো। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন কীভাবে আমি আজকে বোয়াল মাছের কষা করছি। এবার
সামান্য একটুখানি হচ্ছে লবণ দেবো, আগে একটুখানি লবণ দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার হচ্ছে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আমার বোয়াল মাছের কষা বা আলু ছাড়া কালিয়াটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালোই লেগেছে আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। ভালো করে হচ্ছে মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, মাছের মধ্যে সমস্ত ঝাল মশলা হচ্ছে ঢুকে গেছে। এবার হচ্ছে এইরকমই হচ্ছে গ্রেভি লাগাবো এর থেকে, আর গ্রেভিটাকে শুকনো করবো না, তাহলে ভাত দিয়ে খেতে অসুবিধা হবে। এবার হচ্ছে গরম মশলা দিলাম, এবার হচ্ছে নাড়ি নেবো। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। হয়ে গেল আমার ভেটকি মাছের কষা নাবি।